নমস্কার, আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, ভিক্টোরি ট্যাক্স এই প্ল্যাটফর্মে আপনারা প্রত্যেকেই আশা করি রেজিস্ট্রেশন করেছেন। যারা করেননি তারা অবশ্যই করে নিতে পারেন। যে কেউ এখানে রেজিস্ট্রেশন করতে পারে, তবে মাধ্যম একটাই, আপনাকে আপনার যে লিঙ্ক, রেফারেল লিঙ্ক আপনাকে ব্যবহার করতে হবে। আদারওয়াইজ আপনি সরাসরি ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে বা রেজিস্ট্রেশন করতে কিন্তু আপনি পারবেন না। আপনি লগ ইন করতে পারবেন, আপনার রেজিস্ট্রেশন ইমেল ভেরিফিকেশন করার পর আপনি লগ ইন করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই সংক্রান্ত একটা নিউ পপ আপ আপনার ভিক্টুইট অ্যাস এই প্ল্যাটফর্মে এসে গিয়েছে। আপনি যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। এই ভিক্টুইট অ্যাস প্ল্যাটফর্মে অবশ্যই অবশ্যই যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের যে কেওআইসি অবশ্যই কমপ্লিট করে নেবেন, কারণ এখন ভেরিফিকেশনের কাজ চলছে। ভেরিফিকেশনের পর অবশ্যই যে আপনি নেক্সট পর্যায়ে যাবেন কিনা সেটা কিন্তু আইডেন্টিফিকেশন হবে, অর্থাৎ যাচাইকরণের কাজ কিন্তু চলছে। অতএব বন্ধুগণ, যারা কেওআইসি বাকি আছে বা যাদের কেওআইসি এখনো করেন নাই অবশ্যই করে নিন। আবার অনেকেই মেল ভেরিফিকেশনও করছেন না বা মেল ভেরিফিকেশন আসছে না বলছে, অবশ্যই আপনারা চেক করুন আপনাদের ইমেল চেক করে অবশ্যই ভেরিফিকেশন করে নিন। কেওআইসি ম্যান্ডেটারি, কেওআইসি ছাড়া কিন্তু আপনি ভিক্টোরিট অ্যাস প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, এই সংক্রান্ত অনেকেই বলছেন যে আমরা তো প্রত্যেক দিনই লগ ইন করছি, কিন্তু প্রত্যেক দিন লগ ইন করার পরও আমাদের কাছে ভেরিফিকেশনের জন্য আসছে না, অর্থাৎ আইডেন্টিফিকেশন লগ ইন করার সাথে সাথে যে আইডেন্টিফিকেশন, সেই আইডেন্টিফিকেশন যাচাইয়ের মেসেজ কিন্তু আমাদের কাছে আসছে না। অতএব বন্ধুগণ, তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো যাদের অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন, ইমেল ভেরিফিকেশন করে নিয়েছেন, কিন্তু আপনাদের কাছে এখন আসছে না আপনার কেওআইসিটা, আপনারা খুবই আপনাদের কাছেই আছে, কারণ এটা এখন সিস্টেমগত সমস্যা থেকেও আপনার নিজের কাছে এটা অনেকটা সমস্যা ঠিক নয় এটা। হয়তো জানা নেই অনেকের কাছে যে আপনার যে ব্রাউজারটি আছে, অর্থাৎ আপনি যে ব্রাউজারটা ইউজ করে ভিক্টোরিট অ্যাস এই প্ল্যাটফর্মটা লগ ইন করছেন, সেই ব্রাউজারে যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রিটা ক্লিয়ার করে দিন, হিস্ট্রিটা পুরো ডিলিট করে দিন। হিস্ট্রিটাকে ডিলিট করে দিয়ে, অর্থাৎ আগে আপনি যে রেজিস্ট্রেশন করেছেন, লগ ইন করেছেন, বারবার বারবার লগ ইন করার ফলে আপনার যে হিস্ট্রিটা, সেই হিস্ট্রিটা আগের জিনিসটাই আপনার ক্যাপচার করে আছে, ওই হিস্ট্রিটা আপনি ডিলিট করে দিন। ডিলিট করে দিলে আপনার ফের আপনি ভিক্টোরিট অ্যাস এই প্ল্যাটফর্মটা লগ ইন করুন। ভিক্টোরিট অ্যাস প্ল্যাটফর্ম লগ ইন করার সাথে সাথে দেখবেন আপনার কাছে আইডেন্টিফিকেশন বা কেওআইসিটা অটোমেটিক্যালি চলে এসেছে। আপনাকে কেওআইসি ফার্স্ট দিতে হবে, তারপরে আপনি ভিক্টোরিট অ্যাস প্ল্যাটফর্মটাকে ভিতরে প্রবেশ করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আপনারা অবশ্যই অবশ্যই কেওআইসি কমপ্লিট করবেন, এটা প্রত্যেকেরই জন্য। কারণ এখন যে ভেরিফিকেশন চলছে সেই ভেরিফিকেশনের যে সময় যদি আপনার কোথাও যদি দেখা যায় যে আপনি কেওআইসি করেন নাই বা কেওআইসি কমপ্লিট করেন নাই, তাহলে কিন্তু আপনি নেক্সট পর্যায়ে অর্থাৎ নেক্সট স্টেপে কিন্তু আপনি যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাচ্ছে আপনার কাছে। আপনি নেক্সট স্টেপে এখানে প্রবেশ করতে আপনার বিশেষ বাধার সৃষ্টি হতে পারে নয়, হবে, কারণ এখানে ম্যান্ডেটরি কেওআইসি করা। কেওআইসি না দিলে আপনি কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন না। হ্যাঁ, এটা ঠিক, যারা কেওআইসি করে ভেরিফিকেশন করে নিচ্ছেন তাদের যে রেফারেল লিঙ্ক আছে সেই রেফারেল লিঙ্কের মাধ্যমে আপনি অন্যকে জয়েন করাতে পারবেন। অবশ্যই যারা করে নিচ্ছেন তারা জয়েন করাতে পারবেন, তবে এখানে একটাই বাধ্যতামূলক আছে, বাধ্যতামূলক ঠিক নয়, একটাই এখানে লিমিটেশন আছে যে আপনার রেফারেল লিঙ্কে ম্যাক্সিমাম আপনি 10 জনকে জয়েন করাতে পারবেন। এই 10 জন আপনি আপনার সার্কেলের মধ্যে অ্যাক্টিভ হিসাবে তাদেরকে জয়েন করাতে পারবেন, আর কিন্তু এর বেশি পারবেন না, কারণ এটা লিমিটেশন করা আছে। তবে এই নয় যে আপনি 10 জনকে জয়েন করলেন মানে 10 জন আপনার এটা কিন্তু কখনোই না। কারণ ভিক্টোরিট অ্যাস প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম কিন্তু কোম্পানি যে কি, সেই কোম্পানির কাছে কিন্তু এখনো কিন্তু আমরা পৌঁছাইনি, অর্থাৎ কোম্পানির কাছে যে নতুন অর্গানাইজেশন মিস্টার অ্যাশ তৈরি করেছেন, সেই নিউ অর্গানাইজেশনে যাওয়ার জন্য এটা একটা থ্রেশহোল্ড মানে চৌকাঠ বলা যেতে পারে। কারণ এই থ্রেশহোল্ডটা ক্রস না করলে আপনার নতুন যে অর্গানাইজেশন সেই নিউ অর্গানাইজেশনের কাছে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। অর্থাৎ এখানে পৌঁছাতে গেলে আপনাকে এই আপনার কেওআইসিটা ম্যান্ডেটরি করতেই হবে। আর যারা এখানে অংশগ্রহণ করতে চান, যারা এই প্ল্যাটফর্মে ঢুকতে চান, অবশ্যই অবশ্যই তারা রেজিস্ট্রেশন করুন রেফারেল লিঙ্কের মাধ্যমে। আপনি রেফারেল লিঙ্কের মাধ্যমে অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশন ইমেল ভেরিফিকেশন করে নিন, যাদের পেন্ডিং আছে তারা করে নিন, যাদের কেওআইসি পেন্ডিং আছে আপনারা প্রত্যেকেই করে নিন। এটা খুবই
সহজ জিনিস আপনার কাছে কিছুই নয়। আপনার আইডেন্টিফিকেশনের কার্ডে ফটো দেবেন, নিজের একটা ফেসের ফটো দেবেন। হ্যাঁ, অবশ্যই ইনস্ট্যান্ট ছবি তোলা যাচ্ছে। আপনারা যে ছবি আপনাকে আগে থেকে রাখতে হবে বা ছবি তুলে রাখতে হবে, কোনো অসুবিধা নেই। তো ডকুমেন্টের ক্ষেত্রে, ডকুমেন্টে আপনি আগে থেকে ছবি আপনার ডকুমেন্ট আপনার মোবাইলে রাখতে পারেন বা ডেস্কটপে আপনি যেটাই ইউজ করেন সেখানে রাখতে পারেন, সেখান থেকে কিন্তু উনি নিয়ে নেবেন। ডকুমেন্ট আপলোড করা যাবে বা আপনি ইনস্ট্যান্ট ও ফটো তুলে এখানে আপলোড করা যাবে। শুধু তাই নয়, আপনার যে ফটো, সেই ফটোটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট দিতে হবে, ফটোটা ইনস্ট্যান্ট আপনাকে দিতে হবে। হ্যাঁ বন্ধুগণ, আপনারা প্রত্যেকেই আপনাদের কেওয়াইসি অবশ্যই অবশ্যই করে নিন। আর এই কেওয়াইসি করার ক্ষেত্রে কিন্তু আপনারা কেউ পিছু হবেন না, কারণ আমাদের যে অরিজিনাল অর্গানাইজেশন, সেই অরিজিনাল অর্গানাইজেশন যেটা এখনো পর্যন্ত মিস্টার সিইও অ্যাজ সুপারেস এখনো আমাদের কাছে ঘোষণা করেন নাই, সেই প্ল্যাটফর্মে আপনারা পৌঁছে যাবেন। ধন্যবাদ।